বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি শ্যামবাজার রাজবাড়িতে। এটি একটি প্রাচীন ঐতিহাসিক রাজবাড়ি। এটা অনেক পুরানো। আর আজকে যে ছোট্ট ভ্লগটা করছি, এই ছোট্ট ভ্লগের মধ্যে শুধু রাজবাড়িটা যে দেখাবো তা নয়। অ্যাকচুয়ালি রাজবাড়িকে কেন্দ্র করে বহু ফিল্মের শুটিং, হিন্দি বলুন বা বাংলা বলুন, এই রাজবাড়িতে হয়ে থাকে। তো আজকে অঙ্কুশ অন্দ্রিলার একটা ছবি, মানে আপকামিং মুভি আসছে আর কি, তারই শুটিং চলছিল রাজবাড়িতে। তো এর সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো রাজবাড়িটা, এবং রাজবাড়িতে যে শুটিং টুটিং চলছে। দেখুন এখানে এই যে টোটাল রাজবাড়িটা সুন্দর, একবারে পুরানো একটা মানে হেরিটেজ রাজবাড়ি, মানে কল্পনা করা যায় না এত সুন্দর। সামনে অঙ্কুশদার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, BMW। এটাই মানে রাজবাড়ির এন্ট্রেন্স গেট। দেখুন সব পুরানো, একবারে যাচ্ছে তাই অবস্থা একবারে, মানে ছাদ ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। এটা বারান্দা, এগুলো সব চারিদিকে মানে আগেকার পুরানো যেসব ঘর, কত সুন্দর একবারে দেখতে পাচ্ছেন কেমন ঐতিহ্যবাহী একটা চারিদিকে বারান্দা, এইভাবে সুন্দর। এটা একটা সিঁড়ির এরিয়া, ছাদটাকে এইভাবে সুন্দরভাবে করা হয়েছে যাতে আলোটা আসে। দেখেছেন কেমন বিভিন্ন রকমের কালার দিয়ে বানানো হয়েছে, এবং শুটিংয়ের বিভিন্ন রকম মালপত্র এই স্টোরুমের মধ্যে রাখা হয়েছে। দেখেছেন, দেখুন গাদা গাদা মালপত্র। ছাদের যে অবস্থা, মানে যে কোনো টাইমে মানে মাথায় ভেঙে পড়ে যাবে এরকম একটা ব্যাপার। পুরানো সব ঘর দোর ভাঙা, আসবাবপত্র, খাট পালং। এখানে তো আর কেউ থাকে না। যে রাজা ছিল সে মারা গিয়েছে, তার একটি মাত্র সন্তান, একটা মানে কন্যা সন্তান ছিল। তো এই মুহূর্তে এর অবস্থা খুবই খারাপ, বহু এর দাবিদার হয়ে গেছে। তো রাজবাড়িটাকে যে রক্ষণাবেক্ষণ করবে তার কোনো ইয়ে নেই। এই শুটিং চলছে, দেখুন শুটিংয়ের ক্যামেরাম্যান, লাইটম্যান, স্ট্যান্ডম্যান সবাই ব্যস্ত। দেখুন এবারে এক জায়গাতে শুটিং চলছে, দেখুন দেখুন। শুটিংয়ে যা হয় একই জিনিস বারবার কাট করে দেখা হয়, কোনটা ঠিক কোনটা ভালো, তারপর একটা নেওয়া হয়। দেখতে পাচ্ছেন তো একই জিনিস বারবার হচ্ছে। সেভাবে আমি ক্যামেরাটা করেছিলাম। অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা করার কোনো মানে নিষেধাজ্ঞা থাকে, ক্যামেরা করা যায় না, তারপর এটা আমি লুকিয়ে লুকিয়ে করেছি। ওই যে দেখছেন ওটা হচ্ছে ঐন্দ্রিলা, উনি শর্ট দিচ্ছেন একটা, মানে গামছা বা টওয়ালস মানে শুকাচ্ছেন, তারই মধ্যে একটা শর্ট আর কি। এই পিকচারটার আমি নাম জানি না, তো নাম যদি মানে জানি পরে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো মোটামুটি আপনারা 2-3 মাসের মধ্যে এই পিকচারটা রিলিজ দেখতে পাবেন। এই দেখুন এবারে ছাদের শট, অঙ্কুশদা চুলটুল সব ঠিকঠাক করে নিচ্ছেন, মেকআপ ভালো করে মুখটুকু দেখে নিচ্ছেন। ছাদে উঠেছি, ছাদে একটা শট হবে আর কি, তোমরা পরে ফিল্মটা দেখতে পাবে। দেখুন মানে এইভাবে অঙ্কুশদা ছাদে উঠে একটা শট, এরকমই একটা শট আর কি দিচ্ছে পুরো ছাদটা। তো বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিও।